আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। পারফেক্ট মশলা দিয়ে কিভাবে সুস্বাদু মুরগি রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে আপনাদের রান্নাটাও অনেক মজা হবে। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি চুলায় একটা পাত্র বসিয়ে তার ভিতরে নিয়ে নিচ্ছি সরিষার তেল। আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়ে দেখাবো। তো আপনারা চাইলে সয়াবিন তেলও এখানে ব্যবহার করতে পারেন। তো পরিমাণ মতো তেল নিয়ে এর ভিতরে আমি 3টা আলু কেটে দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। চাইলে আপনারা আলুটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন এর ভিতরে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, এটাও সামান্য মতো বা পরিমাণ মতো দিয়ে নিতে হবে। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে আলুটাকে ভালোভাবে তেলের ভিতরে ভেজে নিতে হবে। তো আলুটা যদি আগে থেকে ভেজে নেওয়া হয় তাহলে আলুটা মাংসের ভিতরে গেলে খেতে বেশি ভালো লাগে। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি আলুটাকে উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতরেই আমি আবারও একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। তেলটা আপনারা পরিমাণ মতো দিবেন। আর এর ভিতরে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে নরম করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা একেবারে ভেজে ফেলা যাবে না, একটু যখন নরম নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4-5টার মতো দিয়ে দিলাম দারুচিনি, 5-6টার মতো লবঙ্গ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ছোট এলাচ বা সাদা এলাচ 5টার মতো, একটু থেতো করে নিয়েছি, এতে করে ফ্লেভারটা বেশি ভালো আসবে। আবারও একটু নাড়াচাড়া করে তেলের সাথে ভেজে নেওয়ার পরে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ চা চামচের মতো। গোটা জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, এটাও 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়াটাও হাফ টেবিল চামচ পরিমাণ দিয়েছি, তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এই সব মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মশলার যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো মশলাটা যেন পুড়ে না যায় এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে, না হলে মাংস রান্নাটা খেতে ভালো লাগবে না। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মুরগির মাংস, আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংসটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে সোনালী মুরগি দিয়েছি। আর মাংসটাকে রেগুলার পিস করে স্কিন সহ আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্কিন বা মুরগির পাগুলো বাদ দিতে পারেন। তো আমি একসাথে রান্না করছি আজকে। আর মুরগিটার ওজন হচ্ছে 1 কেজি পরিমাণে। আমি এর ভিতরে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সাথে। তারপর এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মুরগিটাকেও মশলার সাথে খুব ভালোভাবে কষাতে হবে, না হলে মুরগির কাঁচা ভাবটা থেকে যাবে। তো অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি। আর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে কষাতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সামান্য বলতে আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এই পানিটা দিয়েছি আমি মুরগিটাকে কষানোর জন্য, একবারে কিন্তু পানিটা দিইনি। তো কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। আপনারাও চেষ্টা করবেন পানিটা 2বারে দেওয়ার জন্য। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। এই পানিতে আমি মাংস এবং আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিব। তো চাইলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে, পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। আর আমি ঝোলটা এই পরিমাণে রাখবো, কারণ চুলা থেকে নামানোর পরে আরও ঝোলটা একটু টেনে নিবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এখন মাংসটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে চুলার উপরে রেখে দিব লো ফ্লেমে 5 মিনিটের মতো, তারপরে মাংসটাকে নামিয়ে নিতে হবে। তো আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।